আচ্ছা লেগ পিসও আছে। ওকে ওকে। কি ভালো বানিয়েছে ফিশ অ্যান্ড চিপসটা, ও মাই গুডনেস। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সো আই হোপ তোমরা খুব ভালো আছো, অ্যান্ড আমিও খুব ভালো আছি। আর তার সাথে সাথে ঘুরে এলাম পুরী থেকে, তোমরা দেখেছো হয়তো ব্লগে, আর যারা দেখোনি তারা এক্ষুনি গিয়ে দেখে এসো পুরীর ব্লগগুলো, ওটাও আই থিঙ্ক তোমাদের ভালোই লাগবে। সো আজকে বেরিয়েছি একটু, জানি না মানে একটু ক্যাফেতে ভিজিট করবো, একটা খুব সুন্দর ক্যাফেতে যাচ্ছি এখন, ভীষণই সুন্দর, পুরো মনে হবে যেন গোয়াতে এসে গেছি এরকম একটা ক্যাফে। নামটা আমি গিয়ে তোমাদের দেখাচ্ছি কি। আর তার সাথে সাথে থাকছে একটা খুব ভালো রেস্টুরেন্ট যেখানে খাওয়া দাওয়া করবো আমরা। আই থিঙ্ক ওখানে বুফেই চলে, তো বুফে খাবো। তো দেখতে থাকো ভিডিওটা আর জানিও যে কিরকম লাগছে তোমাদের। আর আজকে সেকেন্ড ব্রিজ বন্ধ ছিল, তো আমাদেরকে অনেক ঘুরে ঘুরে যেতে হচ্ছে। বাট আমি ওই ক্যাফে অনুযায়ী ড্রেস পরি যেহেতু, সেই জন্য এই ড্রেসে অন্য কোনো লোকেশনে গেলে আর হতো না, তাই এতটা ঘুরে ঘুরে আমাদেরকে মানি স্কোয়ার মল যেতে হচ্ছে। তো ঠিক আছে চলো, মানে আমার মনে হয় ওয়ার্থ ইট এটা, এই ক্যাফেটায় যাওয়া, ঘুরে হোক। এসে গেছি আমরা মলে। আমার কাছে ওয়ান অফ দি বেস্ট ক্যাফেজ ইন কলকাতা, অ্যান্ড আমি বলবো যারা কলকাতাতে থাকো বা কলকাতা থেকে একটু দূরে থাকো তারা কিন্তু এটা ভিজিট করো। মানে যেমন সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্স, তেমনই সুন্দর এখানকার ফুড কোয়ালিটি। আর তার সাথে কালকে ওয়েদারটাও একটু ডাল ছিল, আর সুন্দর হাওয়াও দিচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। অনেকদিন পর এত সুন্দর একটা লোকেশনে আমরা এসে শ্যুট করলাম, এত ভালো লাগছে না, বাইরেটা হাওয়া দিচ্ছে হালকা হালকা করে। তো চলো এবার ওদের কফি টেস্ট করি। আমি নিয়েছিলাম একটা ভিয়েতনামিজ কোল্ড কফি, যেটা ওখানকার স্পেশালিটি, আর তার সাথে নিয়েছিলাম একটা ম্যাঙ্গো ট্রেসলেচেস। আর ম্যাঙ্গো ট্রেসলেচেসটা এমনভাবেই সার্ভ করেছে যে তোমার দেখেই খেতে ইচ্ছা করবে। ম্যাঙ্গো ট্রেসলেচেস কিন্তু তোমরা শুধু সামারেই পাবে, আর অন্যান্য সময় গেলে তোমরা পিস্তাশিও বা আরও অনেক কিছু ফ্লেভারের পেয়ে যাবে, বাট এটা মাস্ট ট্রাই আইটেম। একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো, এখন মনে হচ্ছে পুরো যেন শুধু গোয়াতে বিচ থেকে মানে হোটেলে ফিরছি এরকম একটা লাগছে, পুরো মনে হচ্ছে এটা গোয়া গোয়া বাইচ। তো যাই হোক, গোয়াতে আরও গরম হয় যদিও এই সময়টা, বাট এবারে আমরা যাবো কোথাও খেতে, লাঞ্চ করতে। কোথায় যাই সেটাই দেখার, আমি নিজেও এখনও জানি না। তো চলো, এখান থেকে চলে যাচ্ছি আমরা কোজি লোকাসে, যেটা রয়েছে এক্সাইডে। তো এসে গেছি আমরা কোজি লোকাসে, আর ওদের এখন একটা জিনিস চলছে, নাল্লি বিরিয়ানি। নাল্লি মানে 300+ মাটনের ওয়েট, আর সেটা নিয়ে নাল্লি বিরিয়ানি দিচ্ছে। তো ওটা খাওয়ার জন্য মেনলি আসা, আর তার সাথে বুফেও আছে, সেটা আমি তোমাদের দেখাবো। তো চলো দেখা যাক, আমি এখন কি অর্ডার দেবো আগে একটু ভাবি। কলকাতার মধ্যে ওয়ান অফ দি বেস্ট মাল্টি কুইজিন রেস্টুরেন্ট হচ্ছে কোজি লোকাস। আর এটা নিয়ে আমার 3বার আসা কোজি লোকাসে, কারণ এদের ফুড কোয়ালিটি সত্যি খুব ভালো। বিরিয়ানিটা তো খুবই ভালো, বাড়িতেও অর্ডার করে খেয়েছি। তো যাই হোক, আপাতত একটু মেনুটা দেখি, তারপরে সব খাবারগুলো এলে বা বুফেটা স্প্রেডটা ওখানে লাগালে তারপরে তোমাদের দেখাচ্ছি। প্রথমে নিয়েছিলাম আমরা ফিশ অ্যান্ড চিপস। আমি তোমাদেরকে বুফেটা দেখাবো লাস্টে একদম, কারণ হচ্ছে তখনও বুফে স্টার্ট হয়নি, তো তার আগে আমরা যেগুলো খেয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। আর ওরা যে ফিশটা ইউজ করছে সেটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির ফিশ, তার সাথে টেস্টটা ছিল ভীষণই ভালো। তোমরা দেখতে পাবে আমি যখন তোমাদেরকে মাছটা কেটে দেখাবো কতটা ফ্রেশ একটা মাছ হতে পারে। আর নট অনলি আলাকার্টে, ওরা কিন্তু বুফেতেও এত ভালো কোয়ালিটিরই খাবার সার্ভ করছে। জাস্ট লুক অ্যাট দ্য টেক্সচার, যে কতটা ভালো ছিল অ্যান্ড কতটা মোটা ফিলেটা, অ্যান্ড দিস ইজ আ মাস্ট ট্রাই আইটেম। ওকে চলো। কি ভালো বানিয়েছে ফিশ অ্যান্ড চিপসটা, ও মাই গুডনেস, দারুণ।
এরপরে আরও একটা স্টার্টার নিয়েছিলাম, এটাও কিন্তু বুফেতে, মানে এত বড় তন্দুরি না থাকলেও তন্দুরের একটা আইটেম রয়েছে বুফেতে, বাট আমরা নিয়েছিলাম একটা নর্মাল হাফ তন্দুরি। এটা নেব না, এটা নিচ্ছি। আই হোপ ভালোই হবে এটা। তন্দুরির যে মশালাগুলো হয় না, একদম ভেতর অবধি গেছিলো অ্যান্ড ওয়েল কুকড, ভীষণই জুসি ছিল আর খেতে তো অসম্ভব ভালো। অ্যান্ড লাস্টলি আমাদের চলে এলো নেল্লি বিরিয়ানি, যেটার জন্য আমরা একটু ওয়েট করেছিলাম। তোমরা যখন যাবে তোমরা একটু আগে থেকে কল করে নিও, আমি ওদের নাম্বারটা দিয়ে দেবো। আমাকেও বলেছিল যে আপনি যদি একটু কল করে নিতেন আধ ঘন্টা আগে তাহলে আমাদের রেডি থাকতো, কিন্তু আমি সেটা জানতাম না, তাই জন্য আমি চাই না যে তোমরা ওয়েট করো। আমি মোটামুটি ওই আধ ঘন্টা মতো ওয়েট করেছিলাম। তো তোমরা আগে থেকেই চলে যেও, মানে কল করে যেও, তাহলে কিন্তু তোমরা গিয়েই পেয়ে যাবে। আর অনেকটা কোয়ান্টিটিতে তোমরা দেখতে পাচ্ছ রাইসটা থাকে, একটা বিশাল বড় নাল্লি পিস থাকে, যেটা 350 গ্রাম তো হবেই ওয়েট, আরও বেশি হতে পারে। তো একদমই ওয়েল কুকড একটা মাটন, আর বিরিয়ানির টেস্ট তো টপ নচ, বিশাল সাইজ। আর এর সাথে পেয়ে যাবে তোমরা 2 পিস ডিম, আলু, আর এতটাই কোয়ান্টিটিতে রাইস দিয়েছে, মানে 3 জন খেয়েও আমাদের বেশি হয়ে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে জিনিসটা এতটাই ওয়েল কুকড ছিল। মানে অনেক সময় কি হয়, এত বড় সাইজের মাটন, তার উপর আবার মটকা বিরিয়ানি যেটা হয়, সেখানে তো জিনিসটা এতটা ভালো করে কুক করাই যায় না, মানে আন্ডার কুক হয়ে থাকে। কিন্তু এই ক্ষেত্রে আমি দেখলাম যেমন সুন্দর ফ্লেভারগুলো ঢুকেছে প্রত্যেকটা জিনিসে, মানে রাইসে বলো আলুতে বলো, তেমনই ভালো কিন্তু মাটনেও ঢুকেছে। দারুণ। বেস্ট বেস্ট। ভেরি নাইস ফ্লেভার, যেমন আলু তেমন মাটন, খুবই ভালো। আর কোজি লোকাসের তরফ থেকে আমাকে কমপ্লিমেন্টারি ব্লু লাগুনটাও দিয়েছিল, যেটা টেস্টও খুব ভালো ছিল। তোমরা নর্মালি অর্ডার করে নিতেই পারো এটা। তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স দারুণ ছিল। এবার চলে আসি বুফেতে। বুফেটা ওপরে সার্ভ করা হয়, ওখানে কাউন্টার। এখানে দেখতে পাচ্ছ তোমরা সালাড, রায়তা, অনেক কিছু রয়েছে। এদিকে 2 রকমের ডেজার্ট ছিল। এখানে ছিল ভেজ পিৎজা আর ছিল স্যুপ অফ দ্য ডে। এটা হচ্ছে বেবি কর্ন, এটা হচ্ছে আপনার মাছের মধ্যে, আচ্ছা, এটা হচ্ছে চিকেন বটি কাবাব, এটা হচ্ছে চিকেন, ক্রিসপি চিকেন, আপনার চাইনিজ চিকেন কষা, এটা আর এটা চিকেন চাইনিজের আইটেম আছে। আচ্ছা আচ্ছা, ওকে। মটর পনির, ডাল মাখনি, আর মিক্স ভেজ, পাস্তা, নুডলস, হোয়াইট সস পাস্তা আছে, আগের বারে এটা ছিল না। এখানে রুটি, নান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গরম গরম সার্ভ হয়। বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। ওকে ওকে। আচ্ছা, লেগ পিসও আছে। ওকে ওকে, ঠিক। আমার প্রত্যেকটা খাবার এখানে খুব ভালো লেগেছে, প্লাস আমাকে 10% ডিসকাউন্ট দিয়েছে। মেবি ব্লগ করছি বলেই হয়তো ওদের মনে হয়েছে, প্লাস আমি তো আগেও এসেছি এখানে, আর কমপ্লিমেন্টারি ড্রিঙ্কও দিয়েছে তোমরা দেখলে। তো এমনিও ওদের বিহেভিয়ার ভীষণ ভালো, খুব ভালো, খাবারের কোয়ালিটি অনেক জায়গা থেকে অনেক ভালো, আর খুব ভালো লোকেশনটাও তোমরা জানো। তো তোমরাও এসো, প্রাইসগুলো তো আমি সব মেনশন করেই দিয়েছি, তোমরাও এসো, খাও অ্যান্ড এনজয় করো ওদের বুফেটা। বুফের প্রাইসগুলো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, তাও আরেকবার বলে দিচ্ছি যে ফ্রাইডে, স্যাটারডে, সানডে এই 3 দিন থাকছে 799, আর বাকি দিনগুলো মানে থার্সডে, মানডে টু থার্সডে থাকছে হচ্ছে 649। তবে মেনুটা একটু কম থাকে ওই ওই কদিন, আর এই 3 দিন একটু বেশি থাকে। তো এই হচ্ছে বুফের প্রাইস, আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি 649, যেটা মেনুগুলো তোমরা একটু পজ করে দেখে নিও। আর আরেকটা হচ্ছে 799, দুটো কিন্তু 2 রকমের, মানে উইকডেজ আর উইকেন্ডস। তো তোমাদেরকে আজকে যেটা ছিল সেটা আমি দেখিয়ে দিলাম। আজকে সানডেতে এই মেনুগুলোই আছে। তো তোমরা এসো, খাও, এত ভালো একটা বুফে এনজয় করো, বা এখান থেকে আলাদাটাও খেতে পারো।
তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।